আসসালামু আলাইকুম, আমি জামাল নাসের। আজকে পড়ব হচ্ছে ক্রসিং ওভার। তো ক্রসিং ওভারের সাথে আমরা আরও একটু পড়ব হচ্ছে কিভাবে ইভলিউশন হয়, কিভাবে বিভিন্ন অ্যানিমেলের মধ্যে ভেরিয়েশন ঘটে, এবং হচ্ছে রিকম্বিনেট ফ্রিকোয়েন্সি বের করার মাধ্যমে কিভাবে আমরা দুটা জিন লোকায়ের ডিস্টেন্স বের করতে পারি, এটাই আজকে বুঝাবো আমরা। তো প্রথমে দেখো, আফটার মনে করো হচ্ছে তোমার এ দুটো হচ্ছে তোমার ক্রোমোজোম, বা তুমি ক্রোমাটিনও বলতে পারো। এরপরে এখানে তোমার মনে করো সেন্টিমিটার থাকবে। তো এটাকে আমরা হচ্ছে ক্যাপিটাল লেটার এ দ্বারা বুঝালাম, এটা হচ্ছে স্মল লেটার এ দ্বারা বুঝালাম, বি দ্বারা বুঝালাম। তাহলে হচ্ছে তোমার আফটার এস পেজ, আমরা জানি হচ্ছে তোমার এস পেজে কি হয়, ডিএনএ তোমার কি হয়, রেপ্লিকেশন হয়। তো তোমার এই এস পেজের পরবর্তীতে তোমার হচ্ছে এই সেন্টিমিয়ার ব্যতীত প্রত্যেকটা ক্রোমোজোম দুইটা ভাগে ভাগ হয়ে বা ক্রোমাটিন ভাগ হয়ে তোমার হচ্ছে ক্রোমাটিড তৈরি করবে। তখন হচ্ছে দেখো প্রত্যেকটা থেকে দুইটা দুইটা সৃষ্টি হলো। তো আমরা প্রত্যেকটাকে একই ক্রোমোজোম থেকে যেগুলো সৃষ্টি হবে এগুলোকে আমরা বলবো হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর তোমার হচ্ছে এখানেও দেখো, এখানে স্মল এ দ্বারা আমরা প্রকাশ করেছি, এখানে হচ্ছে স্মল ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করার চেষ্টা করেছি। তো দেখো যেহেতু হচ্ছে দুটো ভিন্ন ক্রোমোজোম, এই জন্য আমরা এই দুটার সম্পর্ককে বলবো হচ্ছে তোমার নন সিস্টার ক্রোমাটিড। আর আমরা জানি ক্রসিং ওভার ঘটে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। তো এবার দেখো হচ্ছে এখানে কি হয়েছে, এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়েছে। ক্রসিং ওভারটা কি, মনে করো যেখানে হচ্ছে ক্রসিং ওভার হবে এই ক্রোমাটিডের যে জেনেটিক বা জিন সিকোয়েন্স, এটা চলে যাবে হচ্ছে তোমার এ ক্রোমাটিডে, আর তোমার এ ক্রোমাটিডের জিন সিকোয়েন্সের কিছু অংশ চলে যাবে তোমার এ ক্রোমাটিডে, অর্থাৎ জিনের বিনিময় ঘটবে, যেটাকে আমরা বলি হচ্ছে রিকম্বিনেট ডিএনএ। এরপর তোমার কি হবে, দেখো এখানে হচ্ছে কাইজমা সৃষ্টি হলো। কাইজমার ফলে তুমি দেখো এখানে আমরা এই লাল দ্বারা বোঝাচ্ছি হচ্ছে যে জায়গাটার মধ্যে চেঞ্জ ঘটেছে, অর্থাৎ হচ্ছে জিনের সিকোয়েন্স পরিবর্তন হয়েছে। এই সিকোয়েন্স পরিবর্তন হওয়ার কারণে কিন্তু তোমার বিভিন্ন ভেরিয়েশন হয়, শেষ পর্যন্ত ইভলিউশন ঘটে। তো এরপর হচ্ছে মিউসিসের মাধ্যমে তোমার 4টা গ্যামেট সৃষ্টি হলো। এখানে লাল অংশ দ্বারা আমি আবারও বলে দিচ্ছি যে অংশগুলো তোমার হচ্ছে পরিবর্তন হলো। তাহলে এই যে জিনের যে পরিবর্তন, সিকোয়েন্সের যে পরিবর্তন, এটার ফলে কি হবে তোমার, এটার ফলে হচ্ছে তোমার ইভলিউশন হবে, ভেরিয়েশন সৃষ্টি হবে, যার কারণে আমরা এটাকে বলতে পারি সোর্স অফ ইভলিউশন, সোর্স অফ ভেরিয়েশন আমরা বলতে পারি। তাহলে অল সোর্স অফ ইভলিউশনটা কি হবে, আমরা যে মেন্ডেলের সূত্র পড়েছি এবং ক্রসিং ওভার, মিউটেশন, এই সবগুলোই কিন্তু ইভলিউশন, মানে ইভলিউশন এই সবগুলোর জন্যই কিন্তু ইভলিউশন হয়। তাহলে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট, এরপরে হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ফিউশন অফ গ্যামেটস, ক্রসিং ওভার, মিউটেশন, এগুলার ফলে এই 4টার ফলেই কিন্তু তোমার এই ইভলিউশনের সৃষ্টি হয়, অর্থাৎ এনিমেলের মধ্যে তোমার পার্থক্য তৈরি হয়। যেটাকে আমরা বলি হচ্ছে অনেক সময় বলি প্রকরণ। প্রকরণটা কি, দুটো এনিমেলের মধ্যে পার্থক্যটাকে আমরা বলি হচ্ছে প্রকরণ বাংলাতে। এরপর আসো হচ্ছে রিকম্বিনেট ফ্রিকোয়েন্সি। রিকম্বিনেট ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা হচ্ছে দুটা লোকায়ের, লোকাই কি, লোকাই হচ্ছে যেখানে জিন বা লোকাস, যেখানে জিন অবস্থান করে, এটাকে আমরা বলি হচ্ছে লোকাই বা লোকাস। তো আমরা হচ্ছে দুটা লোকায়ের ডিস্টেন্সটা হচ্ছে আমরা বের করতে পারবো হচ্ছে রিকম্বিনেট ফ্রিকোয়েন্সির মাধ্যমে। তো রিকম্বিনেট ফ্রিকোয়েন্সিটা আমরা কিভাবে বের করব, সাম অফ অল কম্বিনেশন। সাম অফ অল কম্বিনেশন বলতে বোঝাচ্ছে, মনে করো একটা ডাইহাইব্রিড ক্রস মেন্ডেলের, এখানে কিন্তু তোমার হচ্ছে 9, 3, 3, 1 পাওয়া যায়, অনুপাতটা। তো এটার টোটাল সাম হচ্ছে তোমার আমরা এখানে বসাবো, তাহলে টোটাল যোগফল কত হবে তোমার 16 হবে। এরপর হচ্ছে রিকম্বিনেট টাইপস, অর্থাৎ তুমি চাইলে এখান থেকে 9 ইউজ করতে পারো, 3, 3 ইউজ করতে পারো, 1 ইউজ করতে পারো। এটা এখানে আমরা ইউজ করে হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। আর যেটা প্রত্যেকটা যদি আলাদা আলাদাভাবে বের করি, এটা হচ্ছে তোমার রিকম্বিনেট টাইপসের মধ্যে বসাতে হবে। এরপরে হচ্ছে 100%, যেহেতু আমরা শতকরা হিসেবে বের করছি। তাহলে একটা দেখো, প্রথম হচ্ছে তোমার এখানে 3A3, এই দুটো একই, তো এই দুটার আমরা বের করার চেষ্টা করব রিকম্বিনেট ফ্রিকোয়েন্সি। তাহলে হচ্ছে টোটাল কত 16, আর এখানে এই দুটো যোগফল কত তোমার 6।
তাহলে হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি আসবে হচ্ছে 37.5। এটা দ্বারা আসলে কি বোঝায় 37.5? যদি মনে করো হচ্ছে 10% দ্বারা কি বোঝায়, 10 ইউনিট ম্যাপ ডিস্টেন্স, অর্থাৎ হচ্ছে দুইটা লোকায়ের মধ্যে ডিস্টেন্সটা হবে কত তোমার, মানে হচ্ছে তোমার 10 ইউনিট ম্যাপ ডিস্টেন্স। যদি 20% হয় তাহলে তোমার হচ্ছে 20% ইউনিট ম্যাপ ডিস্টেন্স, মানে দুইটার দূরত্ব হবে তোমার কত, 20। তাহলে 37.5% মানে কি, তোমার দুইটা লোকায়ের মধ্যে দূরত্ব হবে তোমার 37.5। তাহলে আশা করি তোমরা রিকম্বিনেট ফ্রিকোয়েন্সিটাও বুঝছো। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।